রাজশাহীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গুরুত্ব শীর্ষক দিনব্যাপী সেমিনারের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের যৌথ আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। প্রধান অতিথির বক্তব্যে রাশিক মেয়র লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তারই প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি আজ ইমামদের নানামুখী পুস্তিকা প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। স্বপ্নের মাধ্যমে যে স্বপ্নগুলি জাতির পিতা দেখেছিলেন সেগুলি বাস্তবায়নের জন্য তিনি খুব চমৎকারভাবে মনোনিবেশ করে কাজটা শুরু করে দিয়েছেন এবং এই কাজটি হচ্ছে নানা রকম পুস্তিকা প্রকাশ করাই শুধু ইসলামিক ফাউন্ডেশনের কাজ নয়। তারা পুস্তিকা প্রকাশ করেন, ক্যালেন্ডার প্রকাশ করেন, রোজার সময় নির্ধারণ করেন, হজের সময়ে সহযোগিতা করেন বা এই চাঁদ দেখার বিষয়ে ভূমিকা রাখেন। এর পাশাপাশি যে সবচেয়ে বড় যে কাজটি সমাজ গঠনে তারা করতে পারেন, যেহেতু সারা বাংলাদেশে প্রায় ৪ লক্ষ বা ৪ লক্ষের আশেপাশে মসজিদ সারা দেশে যে আছে, এই মসজিদগুলিকে এক একটা কেন্দ্র হিসেবে ধরে সেখান থেকে নানা রকম সামাজিক এবং শিক্ষা বিষয়ে বা বিভিন্ন দুর্যোগকে মোকাবেলা করার জন্য নানা কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ যেহেতু আছে, সেটি পরিপূর্ণভাবে সরকার গ্রহণ করেন এবং সেটি এখন পর্যন্ত অব্যাহত আছে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও ৩ নভেম্বর জাতীয় ৪ নেতাকে হত্যার মধ্য দিয়ে দেশটাকে পিছিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রাশিক মেয়র আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে প্রায় ৪ লাখ মসজিদে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষা প্রদানের এই প্রকল্পটি চলমান রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ঝরে পড়া শিশু বয়স্কদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রদান করা হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় রাজশাহীর পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান শিকদারের সভাপতিত্বে ও সহকারী পরিচালক AK মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর বারকুল্লাহ বিন দুরুল হুদা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক প্রশাসন কৃষিবিদ মোহাম্মদ মুর্শিদুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে ওলামা কল্যাণ পরিষদের সভাপতি ও সাহেববাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল গনি, ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় রাজশাহীর ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ ৮ জেলার ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকবৃন্দ, ফিল্ড অফিসার, ফিল্ড সুপারভাইজার ও মাস্টার ট্রেনাররা উপস্থিত ছিলেন। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।